আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রায়না মনি স্পেন থেকে বলছি। আজকের ভিডিওটা শুরু করলাম বিকাল থেকে। এখন বাজে হচ্ছে বিকাল 5:10। একটু পরে হচ্ছে 6টা বাজে স্পেনের আর সৌদি আরবের খেলা শুরু হবে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আমি হচ্ছে ঘর টর একদম পরিষ্কার টরিষ্কার করে, এই হচ্ছে রান্নাঘর একদম ক্লিন। বাচ্চারা হচ্ছে ওই রুমে চলেন একটু দেখে আসি কি করতেছে। ঘর পুচ্ছে জন্য ফ্যান এখানে দিয়ে দিছি। মাহিম, এগুলো ঠিক করো বাবা। এখানে হচ্ছে গান শুনছে, একটু পরে খেলা শুরু হবে। এই টেবিলটা ঠিক করো। তা আমি হচ্ছে এখন গোসল করতে যাব। গোসল করে আইসা হচ্ছে খেলা যেহেতু দেখবে, তাহলে তো কিছু খাওয়া দাওয়ার আয়োজন করতে হয়। তো এখানে হচ্ছে সিঙ্গারা নিছি, প্যাকেটে নিয়ে রাখছি। গরমের দিন বেশিক্ষণ বাইরে রাখলে আবার নরম হয়ে যাব। আর সাথে হচ্ছে আইসক্রিম আছে। তো ঠিক আছে, এখন গোসল করে আসি, তারপরে দেখা হচ্ছে। এই তো এদিকে তেল গরম করতে দিয়ে দিছি, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। তো এখন হচ্ছে এগুলো হালকা আছে ভাজবো, কারণ বেশি ও বাবা তেলের ছিট আসছে। এমনই হয় আমার সাথে, এরকমই হয়। এই হচ্ছে অবস্থা। ওর বাবারে ডাক দিতে হবে, ওর বাবা এখনো ঘুমাইতেছে। ঘুম না, ঠিক আছে, শুয়ে রয়েছে আর কি। আগে মনে হয় সিঙ্গারাটা দিলে ভালোই তো, তাই না? কারণ সিঙ্গারাটা হইতে তো সময় লাগে। কি জানি কি করলাম, বুঝতে পারলাম না তো। সিঙ্গারা বাজতে বাজতে এদিকে রোল খাওয়া হয়ে যাব। সব একবারে দিব। সিঙ্গারাটাকে পছন্দও করে না তেমন একটা, কিন্তু রেস্টুরেন্টে গেলে আবার ঠিকই খায় কিনা। যাই হোক, এক কড়াইতে যা আসছে তাই দিয়ে দিব। এটা রেখা দিই, কারণ জায়গা নেই। একটা বেঁচে গেল, এগুলো আস্তে আস্তে হতে থাক। এই তো খেলা শুরু হয়ে গেছে। আরবি পতাকাটা মানে সৌদি আরবের পতাকাটা মাটিতে রাখা হইব না। মাহিম, সাথে একটু চাও বসাই দিলাম। একদম নাস্তাগুলো তৈরি করে তারপরে আসতেছি। সুন্দর সাপোর্ট করো স্পেন, স্পেন, স্পেন সাপোর্ট করো। তুমিও স্পেন। দেখা যাক আজকে কোন দল জিতে। আজকে স্পেন না জিততে পারলে খবর আছে। মাত্রই খেলা শুরু হইলো। অলরেডি খেলা শুরু হয়ে গেছে, আমরা সবাই খেলা দেখতে বসে পড়ছি। তো ওদিকে হচ্ছে দেখতেই পারছেন আমি সমুচা আর সিঙ্গারা আর হচ্ছে রোল ভাজাভাজি কইরা অলরেডি চলে আসছি। খেলা শুরু হয়ে গেছে 8 মিনিটের মতন। তো এখানে হচ্ছে আমি এই চা নাস্তা নিতে আসলাম। তো এই যে আমার চা আর হচ্ছে সমুচা সিঙ্গারা ভাজা হয়ে গেছে। আবারও বলতেছে সমুচা, রোল আর সিঙ্গারা ভাজা হয়ে গেছে। তো 10 মিনিটের মাথায় একটা গোল দিছে, আমরা তো মহা খুশি। আর এখানে মালিহা হচ্ছে ডিস্টার্ব করতেছে। আমার এটা ভিডিওটা ছাড়া হয়েছিল কপিরাইটের জন্য, আবার ডিলিট করে আবার ভয়েস দেওয়া ছাড়তাছি। এখানে ফিফা বিশ্বকাপ যেহেতু টিপির থেকে সাউন্ড হয়েছিল, ওইটা হচ্ছে আপনার কপিরাইট আসছে, তো আবার ভয়েস দিতে হলো। তো এখানে হচ্ছে আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। তো খেলা শেষ করে যাব হচ্ছে আমরা পার্কে বাচ্চাদের নিয়ে। তো মাহিমা আজকে মহা খুশি যে তার সাপোর্টার দল জিতে গেছে। তো খেলা শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমরাই জিতছি, যেহেতু এই ব্লগটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও। তো কয়েকদিন দেরি হয়ে গেল ছাড়ার জন্য। তো আমরা সবাই জানি স্পেন জিতে গেছে। তো সৌদি আরবের সাথে খেলছিল, তবে খুব ভালো খেলছে। খুব ভালো লাগলো, আনন্দ সহকারে আমরা সবাই খেলা দেখলাম। খেলা শেষ করে যাব হচ্ছে আমরা বাহিরে। তো
তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। তো খেলা শেষ করে যাব হচ্ছে আমরা বাহিরে। তো আমার ভিডিওটা আপনারা এনজয় করতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই জানাবেন আপনারা কে কোন দল সাপোর্ট করেন। আমি কিন্তু দুইটা দল সাপোর্ট করি, যেহেতু স্পেনে থাকি, স্পেনের তো 100% এটা সাপোর্ট করি। আর একটাও দল পছন্দের আছে, এটা হচ্ছে আর্জেন্টিনা। তো আর্জেন্টিনাও খুব ছোট থেকে সাপোর্ট করি, আর স্পেনও সাপোর্ট করি। স্পেন 2010 সালে যখন বিশ্বকাপ নিয়েছিল, তাদের খেলা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, খুবই ভালো লাগে। আর যেহেতু এখন বিয়ের পরে স্পেন আসছি, তো এখন তো সাপোর্ট করতেই হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে স্পেন আমার সেকেন্ড দল সাপোর্টার, আর হচ্ছে আর্জেন্টিনা হচ্ছে ফার্স্ট দল আমি সাপোর্ট করি। আর মাহিম ছোট থেকেই বা ও ফুটবল পছন্দ করে, ও সবসময় হচ্ছে। আর ডালিমও কিন্তু স্পেন সাপোর্ট করে। ডালিম তো সে কবে বাংলাদেশ থেকে স্পেন আসছে, কিন্তু ও কখনোই আর্জেন্টিনা সাপোর্ট করে না, বা ও অন্য কোনো দলই সাপোর্ট করে না। ও সবসময় বরাবরই নাকি স্পেন সাপোর্ট করে। কেন যে ওর স্পেন এত ভালো লাগে আমি জানি না। তো এই যে দেখেন, ও খুব খুশি যে তো ফাইনালি আমাদের পছন্দের দল জিতে গেল। ডালিমও মহা খুশি, মাহিমও মহা খুশি, আমিও অনেক খুশি। তো আপনারা কে কোন দল সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলো বাহিরে বাহিরে যাই, চলো বাবা। বাসার থেকে বের হইয়া চলে আসছি হাঁটতে হাঁটতে পার্কে। আমি এই যে তিন কন্যাকে নিয়ে চলে আসছি, আর ডালিম গেল লাভাবে যে মাহিম আর হচ্ছে সুফিয়ানের ফুটবল খেলতেছে দোকানের সামনে। আর আমি মাহিয়া, মালিহা আর সাফাকে নিয়ে চলে আসছি হচ্ছে পার্কে। আজকে প্রচন্ড পরিমাণের গরম, আর তবে একটা জিনিস ভালো আছে, বাতাসও আছে, কিন্তু বাতাসটা গরম বাতাস শরীরে লাগতাছে। এখন হচ্ছে পার্কে চলে আসছি আমরা। পার্কে ওই যে পাশে না পানি দিতেছে যে ঘাসে, বাচ্চা ভাবলাম যে বাচ্চাদের নিয়ে আসি, দেখতে সুন্দর লাগতেছে। এই রাস্তাটা তো রবিবার বন্ধ থাকে। এর আগের বার যে আমরা পহেলা বৈশাখের অনুষ্ঠান করছিলাম এই পার্কের নিচে, এই এরিয়াটা বিশাল বড় একটা এরিয়া, বিশাল বড়, মানে ঘুরা শেষ করা দুষ্কর। এই পার্কটা তো আবার কুকুরও থাকে, প্রচন্ড পরিমাণের কুকুরের বড় পার্ক তো, আইনা ছাইরা দেয় সুন্দর। এই পানিতে কিন্তু ভিজবা, সাফা ভিজবা কিন্তু, তোমার আম্মু বকা দিব। পানি দিতেছে, কোন দিক দিয়ে পানির পাইপ, কোন দিক দিয়ে কি বুঝাই যায় না, কি একটা অবস্থা। সুন্দর লাগতেছে না? আবার পানিটা কিন্তু ঘুরে, চারো সাইডটা ঘুরে। ওয়াও, অনেক সুন্দর লাগতেছে। একটু ভিজতে মন চাইতেছে, যা একটু ভিজা যাও যাও। তোমার আম্মু যদি আমার বকা দেয় তাহলে কি করো? বকা দিব না? ই আল্লাহ, পুরো ভিজে যাইতেছে, দেখছিল অবস্থা। হাই রে, পানি পায় পুরো খুশি হয়ে গেছে বাচ্চা মানুষ। কেমনটা লাগে আল্লাহ, এটাই দিকে আসতেছে, আমি কেন তুমি দৌড়তে আসলে কেন? আমি ওইখানে দাঁড়াইছি, আমাকে বিজায় দিতে চাইছিল, পরে আমি দৌড়তে চলে আসছি। না না, ভিজছো না, এগুলা যে গাছে পানি দিতেছে না, পরে শরীর অসুস্থ হয়ে যাবো বাবা। এই যে গাছে পানি দিতেছে, এই যে দেখো এই পানিটা আমাদের এদিকে আসতেছে। হ্যাঁ, তোমাকে হ্যালো দিতেছে। চল আমরা একটু দিক থেকে হাইটা হইটা তারপর আবার চলে যাবো না। হ্যাঁ, আমি একটা বিশাল বড় গাছের নিচে এসে বসছি। এখানে বসার জায়গা আছে, সুন্দর পাথর দিছে, ওই যে ওখানে বেঞ্চ আছে। জায়গাটা কিন্তু আমি গাছের নিচে, গাছের পুরো ছাউনিতে। এখন ওরা একটু খেলাধুলা করবে, আমি এখানে বসে একটু নিরিবিলি সময় কাটাবো একা একা। বাচ্চারা খেলতেছে। মাহিম আর সুফিয়ান আসলো ভালো হইতো। হাই, ওরা হচ্ছে খেলতেছে
এই দোকানের সামনে, ভাবি দোকানে বসে ওইখানে খেলতেছে। আর ওদেরকে নিয়ে আসলাম যে ওরা দোকানে প্রচন্ড পরিমাণের গরম, বাচ্চারা পানি পাইলে আর কিছু লাগে না, খুব শখ করে। আজকে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে কানাল পার্কে, ওইখানে হচ্ছে পানি দেওয়া ভিজানো যায়। ওই যে দেখেন ওই পাশে হচ্ছে একটা জন্মদিনের পার্টি করতেছে, সুন্দর ডেকোরেশন করে ওরা খুব সুন্দরভাবে এনজয় করে এখানে নিরিবিলি আইসা বৈশা। আর পার্কটা বিশাল বড়, আমি যে পথে আসছি আবার ওই পথে যাইতে পারলেই হইছে। অনেকক্ষণ হয়েছে আসছি, চলে যাব, প্রায় 1 ঘন্টার মতন হয়ে গেছে, বাচ্চারা খেলতেছে। হাত দিতে যাও, পড়ে যাও না কিন্তু আবার। পানিটা ময়লা, এখানে হাঁস ছিল তো। আল্লাহ আল্লাহ, মালিয়া পড়ে যাবা মাম্মি, এত কাছে যায় না, পানি অনেক নিচে। এখানে হাঁস ছিল, এখন নাইকা। ওটা পাখি, ওটা হাঁস না, ওটা পাখি। তো ঠিক আছে, এখানে কিছুক্ষণ সময় কাটাবো আবারও, তারপরে চলে যাব। অনেকক্ষণ হয়েছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আসছি, চলে যাব একটু পরে। তো ততক্ষণ আমার সাথে থাকুন। পার্কে থেকে চলে যেতেছিলাম, আপনাদের একটা মজার জিনিস দেখাই। ডালিম লাভা পেজের থেকে চলে আসছে, আয়সা ও যে উপরে বসে রয়েছে দেখেন, এই যে ডালিমে আমার বাবা এই যে মোবাইল ও আমাদের জন্য অপেক্ষা করতেছে। একটু আগে ফোন দিছিল, আমি বলি তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি। তো এখন বাজে হচ্ছে 9:25, আরো 15 মিনিট বাকি আছে, মাগরিবের আজান দিবে। তো চলে যেতেছে, ওইখানে বসে রয়েছে। তো চলেন, আমরা কোথায় আসছি? ম্যাকডোনাল্ডসে। আজকে স্পেন জিতছে বলে আমরা ম্যাকডোনাল্ডস খেতে চলে আসছি। তো এখন হচ্ছে ওর বাবা পার্কের থেকে আসার পরে দোকানে ছিলাম অনেকক্ষণ, তারপরে হচ্ছে এখন বাজে 10:30, দোকান টোকান বন্ধ করলো। তো বললো যে চলো বাইরে থেকে খাই আসি। আমরা হ্যাঁ, মাহিমের একটা জার্সি কিনা দিতে হইব, দেখি আমি। আচ্ছা, তো কিনা দিব, 2-1 দিন পরে কিনা দিব। তারপর ম্যাকডোনাল্ডস আসলাম, এখন ওরা অর্ডার দিচ্ছে, আমরা উপরে এসে বসলাম। তো খাবার দাবার খেয়ে বাসায় চলে যাব। এই যে আমাদের পার্সোনাল ওয়েটার, ওদিকে চলো আমরা তাহলে। না, ওদিকে জায়গা নাই, প্যারাকে লেগা। হ্যাঁ দেখি, হ্যাঁ দেখা যায়। muy bien. Otra vez la segunda. মুখেটা শেষ করে লো। ওইটাই ভালো ছিল, সেগুndo হয় নাই। আরেকটা লাস্ট চান্স। মালিয়ায় ভালো পারে খালি। muy bien, হ্যাঁ এটা হয়েছে, দেখছো মাম্মি? ভালো লাগছে? খাওয়া শেষ? মানে যে আলু খাওয়া বাকি আছে, পাতা তাস খাও। কি করবি? একটু লেগে মাহিয়া পারেনি। এত জোরে মারলে কি খাওন দিয়ে কি শুরু কর? ওই যে ওর মুখে মার। ওই গেছে, মালিয়ে নিতে পারছে না, মুখে মার। চলো এবার আমরা বাসায় যাই, উঠি এবার না? চলো।